কাউকে ভালোবাসার আগে তুমি ভালোবাসাবিহীন অনেক দিন থাকবে, কিন্তু কাউকে ভালোবাসার পর তাকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা অনেক কঠিন মনে হবে। যে থাকার সে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সে থাকবে, আর যে যাওয়ার সে পরিস্থিতির দোহাই দেখাবে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউই তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। এইটা খুবই দুঃখজনক যখন একজন খুব বেশি আঘাত পায় এবং অবশেষে সে বলতে বাধ্য হয়, আমি এটির সাথে অভ্যস্ত। রাগের মাথায় তুই করে বলা মানুষগুলো আর যাই হোক কখনো সম্পর্ক ভাঙতে চায় না। হাসি কি সব সময় সুখের অনুভূতি বোঝায়? কখনোই না। মাঝে মাঝে আপনি কতটা বেদনা লুকাতে পারেন সেটাও প্রকাশ করে। জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতিও থেমে যায়। নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাসটুকুই সঙ্গী হয়। অনুভূতি, তুমি ঘুমিয়ে পড়ো, এই শহরে তোমাকে খুঁজে নেওয়ার কেউ নেই। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে বা অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সব কিছু কি পাওয়া যায়? যায় না। তাই যা কিছু পাওয়া যায় তার মাঝে না পাওয়ার কষ্টকে আড়াল করে রাখতে হয়। প্রতিদিন কিছু মিথ্যা হাসির আড়ালে চাপা পড়ে যায় আমাদের জীবনের অনেক সত্য গল্প। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি, আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেওয়ার। সবার কাছে সব সময় গুরুত্ব পাওয়া বোকামির মতো চিন্তা ভাবনা। কোনো সময় তোমাকে যার যতটুকু প্রয়োজন ততটুকুই গুরুত্ব দেবে। একজন পাগলের মতো ভালোবাসে, আর একজন পাগল ভেবে অবহেলা করে। জায়গাগুলো সব আগের মতোই আছে, শুধু তোমার আমার সেই মুহূর্তগুলি নেই। আমি কোনো কিছুই সহজভাবে নিতে পারি না, দিন শেষে সব কিছু আমাকে ভাবাই। সবচেয়ে বেদনাদায়ক বিদায় হলো সেগুলি যা কখনো বলা হয়নি এবং কখনো ব্যাখ্যাও করা হয়নি। আমারও ইচ্ছা হয় কেউ আমাকে এতটুকু বুঝুক, আমার অনুপস্থিতিতে একটু হলেও খুঁজুক। নিজের ভুল বুঝতে পেরে যেদিন সরি বলতে আসবি সেদিন বড্ড দেরি করে ফেলবি। প্রতিটা মানুষের একটাই ভরসা, আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দিবেন। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজেকেই ভাবতে হবে। ভালোবাসা প্রথমে হাসতে শেখায়, তারপরে কাঁদতে শেখায়, শেষে বাস্তবতার সাথে লড়তে শেখায়। চোখ মারাটা ভালোবাসা নয়, চোখের জল মোছাটা ভালোবাসা। কিস করাটা ভালোবাসা নয়, ভালোবাসার মানুষটিকে মিস করাটাই ভালোবাসা। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, আর যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। সম্পর্ক যদি ভালোবাসার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। কষ্ট কখনো কমে না, শুধু সহ্য করার অভ্যাস হয়ে যায় মাত্র। একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার স্ত্রীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটি দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে। সিংহীটা অধরে
অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল। এবার নীরবতা ভঙ্গ করে স্বামী স্ত্রীকে বলল, এই ধরো, এই ছোট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো, আর দেখো কি ঘটে। মহিলাটি যখন ছোট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল, সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল। সিংহিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো। স্ত্রী ছোট পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল। সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভিতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে এই সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি, আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে। আমরা পাখির জন্য খাঁচা বানাই, কিন্তু পাখি পোষ মানলে খাঁচার দরজা খোলা পেলেও উড়ে যায় না। অথচ মানুষ ভালোবেসে আগলে রাখার পরেও হারিয়ে যায়। আপনার প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না, বরং সবাই এড়িয়ে চলবে। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি, সে জিনিসটা আমাদের কাছে কম সময়ের জন্য আসে। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে, সম্পর্ক বদলে যায় আপনজনদের সঙ্গে, আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন।